কর্পোরেট জগতের প্রভাবশালী নারী মেহেরিন সুলতানা হঠাৎই এক সশস্ত্র হামলার মুখে পড়েন। আততায়ীর বন্দুকটি ঠিক তার দিকে তাক করা, কিন্তু অদ্ভুতভাবে গুলি আটকে যায়। ঠিক সেই মুহূর্তে এক সাধারণ ডেলিভারি পোশাক পরা যুবক হাজির হয়। দুষ্কৃতীরা গুলি ছোড়ে, আর সবাই অবাক হয়ে দেখে যুবকটি খালি হাতে গুলিই ধরে ফেলে, এমনকি পাল্টা আঘাতও করে। মুহূর্তের মধ্যেই সে মেহরিনকে কাঁধে তুলে নিরাপদ স্থানে নিয়ে যায়। চোখের পলকে হামলাকারীরা পরাস্ত হয়। মেহরিন বুঝে যান এই যুবক সাধারণ কেউ নয়। তিনি তাকে নিজের মেয়ে ইরা সুলতানার দেহরক্ষী হওয়ার প্রস্তাব দেন, কারণ তার প্রতিষ্ঠান সম্প্রতি এক যুগান্তকারী শক্তি প্রযুক্তি আবিষ্কার করেছে যা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে, আর সেটি লোভী পুঁজির নজর কাড়ছে। যুবকটির নাম আরিয়ান। সে জানায় সে একজন ভাড়াটে নিরাপত্তা কর্মী, স্থায়ী দেহরক্ষী নয়। কিন্তু ইরার ছবি দেখা মাত্রই তার মন বদলে যায়, কারণ তার ঊর্ধ্বতন একসময় বলেছিলেন এই মেয়েটি তার জীবনের এক গুরুত্বপূর্ণ রহস্যের চাবিকাঠি। আরিয়ান পৌঁছে যায় ইরার বিশ্ববিদ্যালয়। ভুলবশত এক বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত ইরা জানতে পারে এই লোকটি তার মায়ের পাঠানো রক্ষা কবচ। সে বিরক্ত হয়ে তাকে তাড়াতে চায়। ঠিক তখনই হাজির হয় ধনী পরিবারের অহংকারী ছেলে রাহুল চৌধুরী, যে জোর করে ইরার কাছে ঘনিষ্ঠ হতে চায়। আরিয়ান তার হাত ধরে শক্ত করে সরিয়ে দেয়। ইরা পরিস্থিতি সামলাতে ঘোষণা করে আরিয়ানই তার প্রেমিক। অপমানিত রাহুল তার লোকজন লেলিয়ে দেয়, কিন্তু কয়েক মুহূর্তেই সবাই মাটিতে লুটিয়ে পড়ে। অপমানের আগুনে জ্বলতে থাকা রাহুল তখন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। দেশের কুখ্যাত ভাড়াটে ঘাতক নক্ষত্রকে ইরাকে হত্যা করার আদেশ দেয়। অন্যদিকে ইরা বন্ধুর পাজামা পার্টিতে যাওয়ার জন্য কৌশলে আরিয়ানকে ফাঁকি দেয়, কিন্তু বিপদ ওত পেতেছিল। রাস্তায় হঠাৎ গুলিতে তার গাড়ি থেমে যায়। আরেকটি গুলি সোজা তার দিকে ছুটে আসে। ঠিক তখনই বজ্রগতিতে এসে পড়ে আরিয়ান। সাবধান ইরা! গুলি ছোড়ার আগেই সে সামনে ঢাল হয়ে দাঁড়ায়। অন্ধকারের মাঝেই শুরু হয় সত্যিকারের লড়াই, দেশ, প্রযুক্তি আর একটি মেয়ের জীবন রক্ষার জন্য।